ভাইয়া যারা আছে তাদের প্রতি আমরা সাংবাদিক অধিকারদের প্রতি প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ কিন্তু বাধা দিয়েছে এই যারা সশস্ত্র বাহিনীর যে সদস্যরা রয়েছেন, সে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছেন তাদের এই জাহাঙ্গীর গেট অভিমুখী যাত্রায় কিন্তু পুলিশ বাধা দিয়েছেন। এর পূর্বে তারা 3 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং তাদের সেই আন্দোলনে মূল প্রধান সমন্বয়ক ছিল মোহাম্মদ নাইনুল ইসলাম। তাকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারের প্রতিবাদে আজ তারা জাহাঙ্গীর গেট অভিমুখী যাত্রা শুরু করেছিলেন এবং সেই যাত্রায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদেরকে এখানে বাধা প্রদান করা হলো। আমরা দু একজনের কাছে একটু সুন্দর তাদের যে আজকের যে যাত্রা এটি একটু জানার চেষ্টা করবো। আমি ইঞ্জিনিয়ার্স করার একজন সৈনিক। বিগত স্বৈরশাসক সরকারের আমলে আমার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমার চাকরিচ্যুত হওয়া যায়। এ কারণে আমরা আমাদের চাকরি ফেরত চাওয়ার জন্য এখানে আসছি। সরকারের আমলে আমাদেরকে অনেক বিভ্রান্তিমূলক করা হতো। তারা বিভিন্ন ভিডিও ছাড়ার মাধ্যমে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যে মাঠপথে আছি, আমাদেরকে মানুষ আমরা মাঠে আছি না, আমরা বসে আছি করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ সহযোগিতা চিন্তাবাদ, বাংলাদেশ সহযোগিতা চিন্তাবাদ। আসসালামু আলাইকুম। অনেকদিন আগে আমরা এই কর্মসূচি প্ল্যান করছি। জাহাঙ্গীর গেট অবরোধ করছে তারা কালকে নিউজের মাধ্যমে পাবলিশ করছে যে জাহাঙ্গীর গেট বা আশেপাশের ইয়াতে কর্মসূচি করা যাবে না, কিন্তু আমরা তাদের অনেক আগে আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের 18 তারিখ কর্মসূচি হবে। যেমনটি আপনারা শুনছিলেন আমরা কথা বলছিলাম সশস্ত্র বাহিনীর আমাদেরকে মেনে নিয়েছেন। তিনি বলছেন বাহিনীর প্রধানদেরকে এটাকে মূল্যবান করা হোক, কিন্তু বাহিনীর প্রধানরা যারা 29 তারিখে আমাদেরকে বলেছেন আপনাদের দাবিটা মেনে নেওয়া হলে 5 কর্মদিবসের ভিতরে পুনর্বহাল করা হবে, কিন্তু তারা 5 কর্মদিবসের কথা বলে আজকে অলরেডি 6 মাস অতিক্রম করে ফেলেছেন, কিন্তু আমাদের কোনো ফলপ্রসূ রেজাল্ট দিচ্ছেন না। তাদের কাছে যখনই আমরা ক্যান্টনমেন্টে যাই তখনই তারা শুধু একটা কথাই বলে, তোমাদের ব্যাপারটা হচ্ছে দচ্ছে খাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের নাকের ডরার উপরে মূলা ঝুলিয়ে তারা কতকাল চলবে। এর থেকেও বড় কথা হচ্ছে বাহিনী প্রধানরা চাইলেই ব্যাপারটা ডিসপোজাল দিতে পারছেন 5 মিনিটে। আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে এই মুহূর্তে রাস্তায় এসে দাঁড়াতে। এই মুহূর্তে দর্শক, যেমনটি আপনারা দেখছেন এবং শুনছিলেন আমরা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.